তুমি যদি দেশান্তরী হও তাহলে আমাদের আমাদের কি হবে? রক্ষা করো প্রভু, রক্ষা করো। বাবা, আমায় ক্ষমা করবেন। লক্ষিন্দর, এ তোমার কিরকম ব্যবহার লক্ষিন্দর? কাউকে কিছু না বলে না জানিয়ে তুমি প্রাসাদ ছেড়ে চলে গেলে। একবারও ভাবলে না তোমার মা চোখের জল ফেলতে ফেলতে অত্যন্ত অন্যায় করেছো তুমি। লক্ষিন্দর, আমরা কেউ তোমার শত্রু নই, সবাই তোমার মঙ্গল চাই, আর সেই জন্যই এই বিবাহ স্থির করা। অবুজের মতন জঙ্গলে চলে গেলে একা একা যদি কোনো আপদ বিপদ হতো তাহলে কি হতো? না 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 না, চম্পকনগরী রাজার কাছ থেকে এইরকম দায়িত্ব জ্ঞানহীনতা আমি আশা করতে পারিনি। আমার অন্যায় হয়ে গেছে বাবা, আমি বিবাহ করব, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, যাও একবার গিয়ে মায়ের সঙ্গে দেখা করে এসো। কিন্তু বাবা, আমার একটা কথা আছে। তোমরা চাও আমি সাংসারিক হই, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বলো লক্ষিন্দর, আমি শুনছি। এই বিবাহ বেহুলার সঙ্গে হবে না বাবা। লক্ষিন্দর, কি বলছো তুমি? আমি ঠিকই বলছি বাবা, বেহুলাকে বিবাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এত বড় স্পর্ধা তোমার? আমার সাংসারিক হতে কোনো আপত্তি নেই বাবা, কিন্তু যাকে আমি পছন্দ করি আমি তাকেই বিবাহ করতে চাই। ছি 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 লক্ষিন্দর, নিজের শিক্ষা দীক্ষা সব ভুলে গেছো তুমি। নির্লজ্জের মতো আমার সামনে দাঁড়িয়ে তুমি নিজের পছন্দের কথা বলছো। কোন সাহসে তুমি বেহুলাকে বিবাহ করতে অস্বীকার করছো? কি হলো, উত্তর দাও। তোমার মা নিজে বেহুলাকে পছন্দ করে আশীর্বাদ করে এসেছেন, তারপরেও তুমি এ কথা বলতে পারছো কি করে? আমার পক্ষে বেহুলাকে বিবাহ করা সম্ভব নয় বাবা। এখনো তর্ক করছো? তুমি জানো না যে কোনো পাত্রীর সঙ্গে তোমার বিবাহ হতে পারে না? তোমার জীবনের অভিশাপ খণ্ডাতে পারে একমাত্র বেহুলা। সে দৈব শক্তির অধিকারিণী লক্ষিন্দর, শুধুমাত্র সেই কারণেই তোমার সাথে বেহুলার বিবাহ স্থির করা হয়েছে। বেহুলা তোমার রক্ষা কবচ, একমাত্র বেহুলাই পারে তোমার জীবন রক্ষা করতে, আর নির্লজ্জের মতো তুমি বেহুলার সাথে বিবাহ করতে অস্বীকার করছো। আমি জানি বাবা, আমার জীবন অভিশপ্ত, আমার মৃত্যুকে কেউ আটকাতে পারবে না, বেহুলাও নয়। লক্ষিন্দর, দ্বিতীয়বার এ কথা আমার সামনে উচ্চারণ করো না। মৃত্যুযোগ কেউ খণ্ডন করতে পারে না বাবা। আবার আবার তুমি এ কথা উচ্চারণ করছো? আমার যে আর সময় নেই বাবা, তাই শিক্ষা দীক্ষা ভুলে গিয়ে আপনার সামনে কথা বলতে হচ্ছে। কি হয়েছে লক্ষিন্দর তোমার? এমন অস্বাভাবিক আচরণ করছো কেন? বাবা, যার মৃত্যু অনিবার্য সে এমন কাউকে বিবাহ করতে চায় যার জন্য মৃত্যুও বরণ করা যায়। আমি এমন একজনকে পছন্দ করেছি যাকে ভালোবেসে আমি অনায়াসে মরতে পারি বাবা।
লক্ষিন্দর কি উন্মাদ হয়ে গেল? ফিরেছে ফিরেছে বড় দিদি, লকাই ফিরে এসেছে। লকাই ফিরেছে। হ্যাঁ সত্যি বলছিস? সত্যি বলছি, তুই সত্যি লকাই ফিরে এসেছে। কোথায় দিদি? আমাদের লকাই ফিরে এসেছে। লকাই চলো চলো চলো, শিগগিরই চলো। যেও নে, তোমরা কোথাও যেও নে। লকাই সৌর ঠাকুরের ঘরে আছে। পাগল হয়ে গেছে লকাই। হ্যাঁ ওমা, কি কথা কইছিস ছোট? ঠিকই বলছি বড় দিদি। সৌর ঠাকুরের সামনে দাঁড়িয়ে লকাই বলছে বেহুলাকে সে বিয়ে করবে না, যাকে তার মনে ধরেছে তাকেই বিয়ে করবে। এসব তুই কি বলছিস ছোট? হ্যাঁ গো শেষদি, লকার চোখ মুখ কেমন যেন লাল হয়ে গেছে। সৌর ঠাকুরও খুব রেগে গেছে। ছি 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 ছি, লকাই শেষকালে সৌর ঠাকুরের মুখের উপর কথা কইল। দিদি, হ্যাঁ জঙ্গলে লকাই কেউ টুকটাক কিছু করলো না তো গো? লকাই কাকে যেন দেখেছে। ও নাকি তাকে ভালোবেসেছে। বলছে বিয়ে করলে লকাই মরে যাবে, কিন্তু ভালোবাসার জন্য সে নাকি মরতেও রাজি আছে। বড় দিদি, লকাই কি আর বাঁচবে না? ও তো নিজেই মরতে চাইছে। আমাদের লকাইয়ের কি হলো বলো দেখি। ও দিদি, আমি তো একটা কথাই বুঝে পাচ্ছি না, লকাই শ্বশুর ঠাকুরের মুখের ওপর এত বড় কথা বলার সাহস পেল কি করে? বেশি সাহস ভালো নয় সেজু। আমি লকাইয়ের সঙ্গে কথা কইব এক্ষুনি। কি ভেবেছে সে নিজেকে? হ্যাঁ, আমি জানি আজ আপনি আসবেন। আজ যে আপনাকে আসতেই হবে। তার আসতে যে এখনো অনেক দেরি আছে গো। এখনো যে লগ্নই ঠিক হলো না, এর মধ্যেই তাকে দেখার এত ইচ্ছে। কি যে বলো বৌদিদি, মুখখানা একেবারে লজ্জায় রাঙা হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে। আমাদের রাজাবাবু দেখলে তো মুচ্চো যাবে গো। বৌদিদি এত ভালোবেসে ফেলেছো ঠাকুরজি। ঠাকুর, আমাদের ঠাকুরজি সিঁদুর সিঁদুর যেন সত্যি অক্ষয় হয়। তুমি দেখো। আমি